দর্শন বিভাগের অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি পাস প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। তোমাদের স্বাগত জানাচ্ছি দর্শনের সমস্যাবলী ক্লাসে। আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ বা রেশনালিজম। আজকের আলোচনা শুরুর পূর্বে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ শামীম রেজা, সহকারী অধ্যাপক দর্শন, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে জ্ঞানবিদ্যা বা এপিস্টিমোলজি। দর্শনের যে শাখায় জ্ঞান, জ্ঞানের উৎপত্তি, জ্ঞানের স্বরূপ, জ্ঞানের বিষয়বস্তু, ক্যাটেগরি, বৈধতা, সত্যতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলে জ্ঞানবিদ্যা। অর্থাৎ জ্ঞান কিভাবে উৎপন্ন হয়, জ্ঞানের স্বরূপ কী, জ্ঞানের ক্যাটেগরি কী, জ্ঞানের বিষয়বস্তু কী ইত্যাদি প্রশ্নের জবাব আমরা দর্শনের এই শাখায় খোঁজার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন প্রশ্ন হচ্ছে জ্ঞানের উৎপত্তি হয় কিভাবে। এই প্রশ্নকে কেন্দ্র করে দর্শনে গড়ে উঠেছে বিভিন্ন মতবাদ, যেমন প্রাধিকারবাদ বা অথরিটারিয়ানিজম, বুদ্ধিবাদ বা রেশনালিজম, অভিজ্ঞতাবাদ বা এম্পিরিসিজম, বিচারবাদ বা ক্রিটিক্যাল থিওরি অফ নলেজ, সংশয়বাদ বা স্কেপটিসিজম, স্বজ্ঞাবাদ বা ইনটুইশনিজম। এই মতবাদগুলোর মধ্য থেকে আমরা আজ বুদ্ধিবাদ বা রেশনালিজম নিয়ে আলোচনা করব। বুদ্ধিবাদ। বুদ্ধিবাদের সংজ্ঞা দিতে গিয়ে প্রথমে যা বলা যায় সেটি হচ্ছে, যে মতবাদ অনুসারে বুদ্ধি জ্ঞানের একমাত্র উৎস তাকে বলে বুদ্ধিবাদ। অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতা বা অন্য কোনো কিছু নয় বুদ্ধি জ্ঞানের একমাত্র উৎস। বুদ্ধিবাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে প্রাচীন গ্রিসে সোফিস্টদের জ্ঞানের উৎস প্রত্যক্ষণের সমালোচনা করতে গিয়ে বুদ্ধিবাদের বীজ প্রথম বপন করেছিলেন সক্রেটিস ও প্লেটো। সক্রেটিসের মতে প্রত্যক্ষণ নয় বুদ্ধি জ্ঞানের প্রধান উৎস। তার মতে বুদ্ধির সাহায্যে আমরা সার্বিক ধারণা গঠন করি এবং সার্বিক ধারণার সাহায্যে আমরা জ্ঞান লাভ করি। প্লেটো তার গুরু সক্রেটিসকে অনুসরণ করে বলেন, প্রত্যক্ষণ আমাদেরকে সঠিক জ্ঞান দিতে পারে না, কেননা এর মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায় তা সতত পরিবর্তনশীল ও অনিশ্চিত। তাই বুদ্ধি জ্ঞানের প্রধান উপাদান। আমাদের আত্মা বা মন যেহেতু সক্রিয়, সেহেতু বুদ্ধি হলো আত্মার সহজাত ক্ষমতা এবং এর মাধ্যমে আমরা জ্ঞান লাভ করে থাকি। আধুনিক যুগে বুদ্ধিবাদী দার্শনিকগণ হচ্ছে রেনে ডেকার্ট, স্পিনোজা, লায়োনিস, ভল্ভ প্রমুখ দার্শনিকবৃন্দ। বুদ্ধিবাদের বৈশিষ্ট্য। বুদ্ধিবাদের মূল বক্তব্য পর্যালোচনা করলে বুদ্ধিবাদের কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যথা: 1. বুদ্ধিবাদের পদ্ধতি অবঢ়মূলক বা ডিডাকটিভ মেথড। এখানে সার্বিক থেকে বিশেষে পৌঁছার প্রচেষ্টা চালানো হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। এখানে সকল মানুষ থেকে বিশেষ একজন মানুষ রহিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুদ্ধিবাদ এই ধরনের পদ্ধতি অবলম্বন করে। বুদ্ধিবাদ মনে করে ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান সতত পরিবর্তনশীল ও অনিশ্চিত। তাই ইন্দ্রিয় প্রত্যক্ষণ নয়, বরং বুদ্ধি জ্ঞানের একমাত্র উৎস। বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান শাশ্বত ও নিশ্চিত। বুদ্ধিবাদী দার্শনিকগণ গাণিতিক পদ্ধতি প্রয়োগ করে জ্ঞানকে তারা করেছেন সন্দেহাতীত ও নিশ্চিত। তাই বুদ্ধিবাদের পদ্ধতি হল অবঢ়মূলক। 2. বুদ্ধিবাদ অভিজ্ঞতাপূর্বক ধারণা বা সহজাত ধারণাকে স্বীকার করে।
বুদ্ধিবাদ মনে করে ইন্দ্রিয় প্রত্যক্ষণ বা অভিজ্ঞতা প্রসূত ধারণার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান স্বতঃসিদ্ধ ও নির্ভুল হতে পারে না। এছাড়া এ ধরনের জ্ঞানের মাধ্যমে অসীমতা, নিত্যতা, পূর্ণতা ইত্যাদির জ্ঞান পাওয়া সম্ভব নয়। কেবল অভিজ্ঞতা পূর্ব ধারণার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানই স্বতঃসিদ্ধ ও নির্ভুল হতে পারে। অসীমতা, নিত্যতা, পূর্ণতা ইত্যাদির জ্ঞান পাওয়া সম্ভব কেবল সহজাত ধারণা বা ইনেট আইডিয়ার মাধ্যমে। বিখ্যাত আধুনিক যুগের দার্শনিক রেনে ডেকার্টের মতে সহজাত ধারণা হচ্ছে এমন ধারণা যা জন্মের সময় হতে আমাদের মনে ঈশ্বর কর্তৃক প্রথিত হয়ে থাকে। সহজাত ধারণা হচ্ছে স্পষ্ট, প্রাঞ্জল ও স্বতঃসিদ্ধ। এই সহজাত ধারণার জন্যই আমাদের জ্ঞান পরিপক্ক ও স্পষ্ট হয়। বুদ্ধিবাদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধিবাদ জ্ঞানের সার্বজনীনতার কথা বলে, অর্থাৎ জ্ঞান হবে ইউনিভার্সাল। বুদ্ধিবাদ গাণিতিক পদ্ধতি প্রয়োগ করে জ্ঞানের ক্ষেত্রে সার্বজনীনতা নিশ্চিত করতে চায়। গাণিতিক জ্ঞানের মতো বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান হবে স্থান, কাল, পাত্রভেদে অপরিবর্তনীয় ও শাশ্বত। 4. বুদ্ধিবাদীদের মতে জ্ঞান হবে নিশ্চিত বা সার্টেন, সম্ভাব্য নয়। তাদের মতে পরিপূর্ণ ও নিশ্চিত জ্ঞানের উৎস হল বুদ্ধি বা অভিজ্ঞতা পূর্ব ধারণা। মানুষের মন সক্রিয় এবং বুদ্ধি হচ্ছে মনের স্বাভাবিক ধর্ম। বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান অভ্রান্ত ও নিশ্চিত। 5. বুদ্ধিবাদ জ্ঞানের ক্ষেত্রে সহজাত ধারণার উপর গুরুত্ব আরোপ করা হয়। সহজাত ধারণা না থাকলে মানুষের নতুন কোনো ধারণার সৃষ্টি হয় না। সহজাত ধারণা হলো নতুন ধারণার ভিত্তি, যা যথার্থ, সার্বিক ও নিশ্চিত জ্ঞানের উৎস। বুদ্ধিবাদ মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুদ্ধিবাদ জ্ঞানের উৎপত্তি বিষয়ক একটি প্রাচীন মতবাদ, কিন্তু জ্ঞানের উৎপত্তির সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি, তাই বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। যথা: 1. জ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞানের নতুনত্ব থাকতে হবে, অর্থাৎ জ্ঞান হবে মানে জ্ঞানের নিউনেস থাকতে হবে, যা কেবল অভিজ্ঞতাই দিতে পারে, বুদ্ধি নয়। এই বিষয়টি বুদ্ধিবাদীরা বেমালুম ভুলে গেছেন। 2. বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলেন, জ্ঞানের দুটি দিক আছে, একটি হচ্ছে আকারগত দিক, অপরটি হচ্ছে উপাদানগত দিক। বুদ্ধি কেবল জ্ঞানের আকারগত দিক দিতে পারে, কিন্তু উপাদান দিতে পারে না। জ্ঞানের উপাদান পাওয়া যায় অভিজ্ঞতা থেকে, তাই বুদ্ধিবাদ জ্ঞানের উৎপত্তির পূর্ণাঙ্গ মতবাদ নয়। আবার বুদ্ধিবাদীদের মতে বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান নিশ্চিত। সমালোচকদের মতে বৈজ্ঞানিক জ্ঞান বা সত্যও অনেক সময় স্থান, কাল, পাত্রভেদে মিথ্যা প্রতিপন্ন হয়। তাই অভিজ্ঞতা পূর্ব ধারণার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান কিভাবে অভ্রান্ত ও নিশ্চিত তা বোঝা কষ্টকর। বুদ্ধিবাদের সমালোচনা করতে গিয়ে বিখ্যাত অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক বলেন, সহজাত ধারণা বলে কিছু নেই। জন্মের সময় মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো, অর্থাৎ টেবুলা রাসা। দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে ওই লিখিত সাদা কাগজের ইন্দ্রিয়ের ছাপ পড়লে আমাদের জ্ঞান সৃষ্টি হয়। সুতরাং জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধির কোনোই ভূমিকা নেই। সুপ্রিয় শিক্ষার্থী, উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধিবাদ নানাভাবে সমালোচিত হয়েছে, তবে এর গুরুত্বকে অস্বীকার করা যায় না। কেননা বুদ্ধিবাদ অবঢ়মূলক পদ্ধতি ব্যবহার করে, যা বৈজ্ঞানিক গবেষণায় সহায়ক। তাই জ্ঞানতাত্ত্বিক ইতিহাসে বুদ্ধিবাদ আজও দেদীপ্যমান। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা বুদ্ধিবাদ সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছ। বুদ্ধিবাদ সম্পর্কে আরও জানার জন্য তোমরা যে বইগুলো দেখতে পারো তা হচ্ছে অ্যান আউটলাইন অফ ফিলসফি, ডক্টর এ মতিন,
বাংলা বইয়ের মধ্যে রয়েছে দর্শনের কথা, লেখক হচ্ছেন মোহাম্মদ আব্দুল বারী। দর্শনের মূলনীতি, লেখক হচ্ছেন ডক্টর এম মতিউর রহমান। এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাকে ফোন দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, নিজেকে নিরাপদ রাখো এবং সকলকে নিরাপদ রাখো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।